নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো দুইমুখী রুদ্রাক্ষ। দুইমুখী রুদ্রাক্ষের কি উপকারিতা আজকে আমরা জানবো এবং কি কারণে আমরা দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি, এই বিষয়গুলো জানবো। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং, যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চাইলে উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি 9831702504। আরেকবার বলে দিচ্ছি 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয় দুইমুখী রুদ্রাক্ষ, তাতে আসা যাক। এই যে দুইমুখী রুদ্রাক্ষ, এই দুইমুখী রুদ্রাক্ষের অনেক এক্সপ্লেনেশন অলরেডি আমার আগের অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে। রুদ্রাক্ষ চিনবেন কি করে, অনেক রকম পদ্ধতি সব বলা আছে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে দুইমুখী রুদ্রাক্ষের উপকারিতা। প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এই দুইমুখী রুদ্রাক্ষ কিন্তু সম্পর্কের উন্নতি করে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, হ্যাঁ, বা যে কোনো মানুষের সাথে, একজন মানুষের সাথে অন্যজন মানুষের সম্পর্কের উন্নতি, এই জায়গাটাতে কিন্তু দুইমুখী রুদ্রাক্ষ একটা খুব ভালো ভূমিকা পালন করে। এছাড়াও বলছি রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন যে ব্যাপারটা থাকে আমাদের মধ্যে, পরবর্তী প্রজন্মকে নিয়ে আসা পৃথিবীতে, এই সমস্ত ব্যাপারেও কিন্তু দুইমুখী রুদ্রাক্ষের একটা ভূমিকা থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে দুইমুখী রুদ্রাক্ষের বিশেষ উপকারিতা। বলে দিচ্ছি, দুইমুখী রুদ্রাক্ষ মাথা ঠান্ডা করে, নার্ভ অনেকটা কাম কুল কম্পোজড করে দেয়। মানে কি, একদম শান্ত। আপনি ধরুন হয়তো খুব মাথা গরম লোক, হয়তো কারোকে খারাপ কথা বলে ফেলেন, বা আপনার মানে সবসময় একটু ঠক্কর মেরে কথা বলা অভ্যেস, হয়তো শুরু থেকেই এটা আছে আপনার মধ্যে, একটু বিদিয়ে কথা বলেন, অযথা আপনার কথার জন্য হয়তো শত্রু তৈরি হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে দুইমুখী রুদ্রাক্ষ কিন্তু একটা ভীষণ ভালো ভূমিকা পালন করে। দুইমুখী রুদ্রাক্ষ পড়লে কিন্তু এই উপকারগুলো পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাছাড়াও বলে দিচ্ছি, দুইমুখী রুদ্রাক্ষ প্রেশার অনেকটা কন্ট্রোল করে। তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, যে কোনো রুদ্রাক্ষ বলুন, স্টোন বলুন, যাই বলুন, এগুলো হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার। কখনোই এর জন্য কোনো মেডিকেল চেক আপ বা কোনো কিছু বন্ধ করবেন না। কোনো শারীরিক অসুস্থতা বা কোনো কিছু থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, প্রপারলি চেক আপ করাবেন এবং ওষুধ খাবেন। এগুলো হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস করে আমরা পড়বো, এটা স্যুট করে গেলে, যদি স্যুট করে যায় তাহলে এটার মতো রেজাল্ট দেবে, যা ভালো রেজাল্ট আমাদের পাওয়া উচিত। এর বাইরে গিয়ে বলি, দুইমুখী রুদ্রাক্ষ কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধিতেও খুব বড় ভূমিকা পালন করে। এবার সৌন্দর্য বৃদ্ধি মানে সবসময় আপনারা ধরে নেবেন না যে শারীরিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য বৃদ্ধি। আপনার মুখের ভাষাটা যত মিষ্টি হবে, তত মানুষ অটোমেটিক্যালি আপনার প্রতি কিন্তু আকৃষ্ট হবে। আপনি যত ভালোভাবে কথা বলবেন বা যুক্তি সহকারে কথা বলবেন, তত কিন্তু মানুষ আপনার কথা শুনবে, আপনার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে লোকের কাছে। ঠিক, তো এই জায়গাটাও কিন্তু দুইমুখী রুদ্রাক্ষ একটা ভালো ভূমিকা পালন করে। এইবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দুইমুখী রুদ্রাক্ষ কোন গ্রহের প্রতিকার আমাদের জানা দরকার। দুইমুখী রুদ্রাক্ষ হচ্ছে চন্দ্রের প্রতিকার। ঠিক আছে, চন্দ্রের প্রতিকার দুইমুখী রুদ্রাক্ষ। চন্দ্র সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে ছকে, যদি আপনার ছকে চন্দ্র সংক্রান্ত সমস্যা থেকে থাকে, তাহলে প্রতিকার হিসেবে, যেমন নর্মালি আমরা কি করি, মুক্ত পড়ে থাকি, তো কিন্তু তার জায়গায় দুইমুখী রুদ্রাক্ষও কিন্তু দারুণ রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, দুইমুখী রুদ্রাক্ষ কিন্তু দারুণ রেজাল্ট দেয়। এবার ধরুন চন্দ্রের প্রতিকার মানে কি, চন্দ্রের হয়তো গ্রহণ যোগ লেগে বসে আছে, গ্রহণ যোগ বা বিষ যোগ, হ্যাঁ, বা ধরুন চন্দ্র নিচস্থ, হ্যাঁ, বা কেতু যুক্ত, যাই হোক কিছু না কিছু হয়ে বসে আছে। এতগুলো ক্ষেত্র বললাম, গ্রহণ যোগ, বিষ যোগ, কেতু যুক্ত বা চন্দ্র নিচস্থ, অনেক রকম প্রবলেম হতে পারে। তো এবারে সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু চন্দ্রের প্রতিকারের জন্য কিন্তু আমরা এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি। দুইমুখী রুদ্রাক্ষতে কিন্তু আমরা বেশ ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এবারে বলে দিই, অবশ্যই কোন রাশি জাতক জাতিকারা এই দুইমুখী রুদ্রাক্ষ মানে খুব ভালোভাবেই ধারণ করতে পারে। কোন রাশির জাতক জাতিকারা? কর্কট, সিংহ, মেষ, বৃশ্চিক, ধনু, মীন। আবার বলে দিচ্ছি, কর্কট, সিংহ, মেষ, বৃশ্চিক, ধনু, মীন। ঠিক আছে, এই যে রাশিগুলোর নাম বললাম, এই রাশিগুলো জাতক জাতিকারা অনায়াসেই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। তবে এর বাইরে গিয়েও যারা দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে চান, এই রাশির বাইরে গিয়েও তারাও করতে পারেন। তবে হ্যাঁ, আপনার চন্দ্রের প্রতিকারের প্রয়োজন আছে কিনা
সেইটা দেখে তারপরে এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে একটা অ্যাস্ট্রোলজার কনসালটেশন, যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজের সাথে কনসাল্ট করে নেবার পরই তারপরে কিন্তু আপনি এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। আশা করি তাতে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ রুদ্রাক্ষ আমরা কি জানি, রুদ্রের রক্ষী অর্থাৎ শিবের চোখের জল দিয়ে তৈরি হয় হচ্ছে দুইমুখী রুদ্রাক্ষ। এতে কিন্তু সবসময় অরিজিনাল যদি দুইমুখী রুদ্রাক্ষ হয় তাতে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্টের একটা সম্ভাবনা থাকে। এই জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স হিলিং এই জাতীয় কোনো বিষয় নিয়ে আমার সাথে কোনো আলোচনা করার থাকে, আপনারা উপরে দেওয়া নাম্বার 9831702500 করে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো রকম গ্রহরত্ন বা এই বিষয়ে কোনো আলোচনা করার থাকলেও ফোন করতে পারেন। তাহলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।